আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার্স। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি চালের আটার রুটি করে দেখাবো আমার বানানো পদ্ধতিতে। আর এটা আমি রুটি মেকার দিয়ে করব। তো চালের জন্য যে পরিমাণ চাল হবে ঠিক তার ডবল আমি পানি সিদ্ধ করতে দিব। আমি 1 কাপ আটা নিব, চালের আটা বা চালের গুঁড়ি। এই জন্য আমি 2 কাপ নিব। একটু স্বাদের জন্য একটু পরিমাণ মতো লবণ দেব সামান্য। তো আমার পাটনি সিদ্ধ হয়ে গেছে, এই তো মানে আটাটা দিয়ে দিলাম। এখন আটাটা মানে মৃদু আছে, আর আঁচটা একটু কম করে এখন নাড়তে হবে। নাড়তে নাড়তে ভয় পাওয়া যাবে না যে এত বেশি পানি। এক সময় একটা সুন্দর একটা আঠালো একটা টেক্সচার চলে আসবে। এই দেখেন প্রায় হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার সাথে সাথে এটা হবে। মানে পরিমাণটা ভাত যেমন রান্না করি ঠিক সেরকম পানিটা ডবল হতে হবে। ময়দার ক্ষেত্রে যেমন যে পরিমাণ ময়দা তার কম হয় পানি, এখানে একটু ভিন্ন। এই জন্য আমি এখন ময়ান করব। আমি একটু পানি নিয়েছি, এমনি নর্মাল পানি, জাস্ট হাতটা একটু ভিজায়ও নিব যেন আমার হাতের সাথে না লেগে যায়, প্লাস আর হলো মানে হাতে গরমও যেন না লাগে। এই জন্য এই পদ্ধতি, এটা আমি সম্পূর্ণভাবে আমি ক্রিয়েট করছি। আর এই টেক্সচারটা দেখেন এমন সফট হয়েছে যে বেশি ময়ান করার প্রয়োজনই নেই, অনেক সফট, দেখলেই বুঝতে পারছেন আপনারা। আমি এই যে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। আর হাতের সাথে যখনই লেগে যেতে লাগবে তখনই একটু জাস্ট পানি ভরে নিব, তাহলে মানে এক্স্যাক্টলি পানিটা তেলের মতো কাজ করবে। তো কোনো এখানে অ্যাডিশন ময়দা দিতে হবে না, অ্যাডিশন তেল দিতে হবে না, কিন্তু আর এভাবে করব। আর হলো এই যে একটা থালায় আমি একটু শুকনো গুঁড়ি নিছি, চালের গুঁড়ি, এটা অপশনাল, কিন্তু আমি নিছি এই কারণে যে আমি রুটিটা বানানোর পরে ওখানে রাখবো এবং চালের গুঁড়ি একটু ভরিয়ে দিব যেন একটা আরেকটার সাথে না লাগে। প্লাস আরেকটা কারণ আছে যে আমরা অরিজিনাল অথেন্টিক উপায়ে যে চালের গুঁড়িটা খাই সেইটা অনেক হলো মানে সুন্দর হয় এবং সাইডটা মানে বাহিরের অংশটা অনেক ক্রিপসি হয়। তো এইটা ওই এক্সট্রা গুঁড়িটা দেওয়ার ফলে এই জিনিসটা আমরা এই টেক্সচারটা পাবো। এটা সম্পূর্ণ আমার ক্রিয়েট করা। আমাদের উত্তরবঙ্গে রুটি তো অনেক সুন্দর করে বানায় এবং চালের আটার রুটি তো সকালে বানালেও সন্ধ্যা পর্যন্ত দেখা যায় একই অবস্থায় থাকে, অনেক টেস্টি হয়। আমার শাশুড়ি অনেক সুন্দর করে বানায়। তো এই জিনিসটা আমি নিজে মানে এই পদ্ধতিটা বের করছি, আমি অনেকভাবে চেষ্টা করছি, হয় না, আমি পারফেক্টভাবে কখনো এই ডোটা তৈরি করতে পারি না। তো আমি যখন দেখলাম যে আটার ডবল পরিমাণ পানি যদি নেই তাহলে এই সুন্দর সফট টেক্সচারটা আসবে, তখনই আমি এটা এইভাবে পদ্ধতিতে মানে স্বীকৃতি আমার কাছ থেকে স্বীকৃতি লাভ করে আর কি। তো আমি রুটি মেকারটা আমি অনলাইন থেকে কিনছি, তো ঝট জলদি বানানোর জন্য অনেক। আর এই রুটি মেকারের আরেকটা সুবিধা হলো মেস কম হয়। দেখেন আমি রুটি বানাচ্ছি, আমার আশেপাশে কিন্তু সেরকম ময়লা হয় নাই, কিন্তু দেখা যায় এটা যদি আমি বেলুন পিঁড়ি দিয়ে করতে যেতাম আমার অনেক আটা লাগতো, আশেপাশে ছিটতো, মানে অনেক ঝামেলা হইতো। তো এই জন্য আমি রুটি মেকারটা চটজলদি করার জন্য অনেক প্রিফার করি এবং আমার অনেক কাজে আসে। আমারও উপরের যে হলো পলিপেপারটা সেটা একবার নষ্ট হয়ে গেছে, এটা আমি দ্বিতীয়বার হলো ওয়ার্ক করছি। তো এই তো আমি এভাবে 1 কাপ আটার হলো রুটি বানিয়ে নিচ্ছি। আমার টোটাল 6টা আসছে 1 কাপ চালের গুঁড়িতে। এখানে ঢাকায় আসার পর সবাই দেখলাম যে চালের গুঁড়ি বলে, কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষরা আমরা চালের আটা বলি। তো যাই হোক, একই জিনিস, আটা গুঁড়ি। তো এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিব। আর কোনোটা যদি বাই চান্স না হয় বা ভেঙে যায় বা লেগে যায় কোনো সমস্যা নেই, তুলে আবার হলো হাতে একটু ময়ান করে নিয়ে আবার বানানো যায়, তো অসুবিধা নাই। তো আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, আমি কোনো ময়দা ব্যবহার করতেছি না, জাস্ট মানে একটা একটা ডো। তো এইভাবে বানিয়ে নিলাম, অনেক পাতলা হয়। এই তো চুলায় আমি প্যান গরম করতে দিছি। আর চালের আটার রুটির ক্ষেত্রে প্যানের হলো মানে তাপমাত্রাটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ একটু গরম একটু বেশি হতে হয়, মানে অল্প হইলে হইতে চায় না। তো এই জন্য একটু গরম হওয়ার পরে আমি উল্টিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, চালের আটার রুটি বানানো অনেক কষ্টকর। আমাদের শহরের মানুষরা প্রায় এই বানানোর কষ্টের জন্য খাওয়াই ভুলে গেছি। তো আমি চেষ্টা করি শর্টকাট ওয়েতে যেন মোটামুটি পারফেক্ট হয়।
আমি অত অভিজ্ঞ না, আমার কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো দেখেন এটা ভেঙে গেছিলো। তো এটা টেম্পারেচার অল্প হলে এই প্রবলেমটা হয়, তাওয়াটা অনেক গরম হতে। কিন্তু একই জিনিস আমি ওই আমার হাতের খুন্তিটা দিয়ে দেখেন জাস্ট একটু আমি প্রেস করলাম, ডোটা সফট হওয়ার কারণে কি সুন্দর আগের মতো গোল শেপে চলে আসলো। এটা আমি যখন শেকে রেডি করব আপনি দেখে বুঝতে পারবেন না রুটিটা ভেঙে গেছিলো। এক দেখেন অপর সাইডে একটা হালকা ক্র্যাক আছে, কিন্তু অসুবিধা নাই, এটা বোঝা যাবে না। এটা শুধুমাত্র ডোটা সফট হওয়ার জন্য। এই জন্য আগে বলছিলাম প্যানের টেম্পারেচারটা অনেক দরকার, প্যানটা অনেক গরম হওয়া প্রয়োজন। তো দেশে তো এখন যদিও গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলা অনেক চলে এসছে, তাও গ্রামে দেখি এখনও খড়ির চুলা ইউজ করে, তো তাদের টেম্পারেচার অনেক বেশি সবসময় থাকে। তো আমাদের শহরে যতটুক সিমিলারিটি রাখা যায়, কিন্তু দেখা যায় সব তো আর হলো একদম অথেন্টিক উপায় হয় না, তো যতদূর অ্যাটলিস্ট করা যায় আর কি। এই তো আমি এরভাবে প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। তবে দিতে যে কোনো কারণে ভেঙে গেলে ভয় পাওয়ার কিচ্ছু নাই, জাস্ট খুন্তিটা দিয়ে হালকা করে প্রেস করলেই সুন্দরভাবে হয়ে যাবে। আর একটু ঘুরিয়ে দেখতে হবে, মানে প্যানের সাথে যেন লেগে না যায়। কারণ আমার ক্ষেত্রে এটা হয়, কারণ আমার এই প্যানটা অনেক পুরনো, প্রায় 10 বছরও হয়ে গেছে। আমার এটা রিজেক্ট করে দেওয়া উচিত, কিন্তু আসলে মানে সংসারের জিনিস তো, কোনো একটা কিছু ভেঙে গেলে ফেলে দিতে ইচ্ছা করে না। আজ কিনবো কাল কিনবো মনে করি, কিন্তু আমার মনে হয় চলতেছে তো, এখনই ফেলে দেওয়ার কী দরকার। তো যাই হোক, এই তো এভাবে আমি প্রতিটা করে নেব। রুটিগুলো বানানোর পর আপনারা এইভাবে যদি করে একবার মানে একটু টেস্ট করেন, আপনারা বুঝতেই পারবেন না এটা চালের আটার রুটি না গমের আটার রুটি। মানে এতটাই সফট হয়, একদম ময়দার রুটির মতো সফট হবে। তো যাই হোক, এটা আমার নিজে ক্রিয়েট করা একটা প্রসেস, এটা আমি কোথাও থেকে শিখিনি বা আমাকে কেউ মানে দেখাই দেয়নি, আমি জাস্ট নিজে নিজে এটা ক্রিয়েট করছি। যে আমার প্রথমে কিউরিওসিটি হয় যে এটা সফট হয় না কেন, বা সাইডটা এত ক্রিপসি হয়ে যায় কেন, শক্ত হয়ে যায় কেন, বা বেলতে গেলে ফেটে যায় কেন। তারপর আমি মানে ওইটা উপলব্ধি করলাম যে ডোটা যদি পারফেক্ট না হয়, রুটি বেলতে গেলে ফেটে যাবে, ধার ফেটে যাবে, বা কিছুক্ষণ পর রাখার পরে ওটা শক্ত হয়ে যাবে। তো এভাবে আমি করি। তো আমি প্রথমবার যখন বানাইছিলাম, বানানোর পর আমার হাজব্যান্ডকে দিয়েছি, আমার হাজব্যান্ড প্রথমে বুঝতেই পারেনি যেটা আমি চালের আটা রুটি করছি। তারপরে আমি যখন বলছি তো বলছি এত সফট কেমন করে হলো। তো আমি বললাম যে আমি একটা পদ্ধতি বের করছি, ওইটাতে আমি করছি। হয়তো বা অনেকে আপনারা জানতেও পারেন, হয়তো আমি জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি চালের আটা রুটি খুব পছন্দ করি, কিন্তু বানাতে পারতাম না বা পারফেক্ট হইতো না, বিধায় খাওয়াও হতো না। মোটা আমাদের দেশে চালের আটা রুটি পছন্দ করে না এরকম খুব অল্প মানুষই আছে। মাংসের ঝোলের সাথে তো এটা অনেক টেস্টি, বা হালুয়ার সাথে, বা এ ধরনের কোনো মিষ্টি জাতীয় কোনো খাবারের সাথে। তো যাই হোক, এভাবে হয়ে গেল আমার সবগুলো রুটি। দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে। এই রুটিটা কিন্তু ভেঙে গেছিলো দেওয়ার সময়, দেখেন। এটা কাউকে বললে হয়তো বা বুঝবে, তাছাড়া বোঝার কোনো উপায় নেই। তা কতটা সফট হয়েছে দেখেন, আমি রোল করে দেখাচ্ছি, অনেক সফট হয়েছে। এটাও আমি ছিঁড়ে দেখাচ্ছি, এটাও একটু হালকা ফেটে গেছিলো, আমি ওভাবে প্রেস করে ওটা ঠিক করছি। চটজলদি করতে গেলে মিস্টেক হবে, এটা জানা কথা। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। একবার করলে আপনারা বুঝতে পারবেন। আশা করি আমার রেসিপিটা ভালো লাগছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি খুশি হব।